করবো না, মাথা নত করবো না। সমতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, সর্বত্বের ভিত্তিতে আমরা ভারতের সাথেও সম্পর্ক চাই, কিন্তু ভারত যদি প্রবলতে চায় আমাদের ঘাড়ে উঠে চড়ে, তাহলে ঘাট থেকে চলে। আমরা যারা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, মতবিরোধ নয়। কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির। বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির সাবেক এমপি বলেছেন, দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, রাজনীতি করি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। জামাতে ইসলামী শুধু জামাতের কর্মীদের ভালোবাসে না, সমগ্র দেশের মানুষকে ভালোবাসে। শুধু মুসলিমদের ভালোবাসে না, সকল ধর্মের মানুষকে ভালোবাসে। এটাই জামাতে ইসলামী। শনিবার ১১ জানুয়ারি সকালে শহরাস্ত্রের ঐতিহ্যবাহী কালীবাড়ি মাঠে ও বিকেলে হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই উপজেলার পৃথক আয়োজিত কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পৃথক সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা আমির বি এম কলিম উল্লাহ ও শহরাস্ত্রী উপজেলার আমির মোস্তফা কামাল। হাজীগঞ্জ পৌর জামাত ইসলামীর আমির আবুল হাসনাত পাটোয়ারী ও শাহরাস্ত্রী পৌর আমির মাওলানা জাহাঙ্গীর আলমের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ মোবারক হোসেন, কুমিল্লা মহানগর আমির কাজী দীন মোহাম্মদ, কেন্দ্রীয় সুবার সদস্য ও জেলা আমির মাওলানা বিল্লাহ হোসেন মিয়াজি, সাবেক জেলা আমির মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী, নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়া, সরকারি সেক্রেটারি অধ্যাপক আবুল হোসেন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুনুর রশিদ, শহর আমির অ্যাড শাহজাহান খান। উপস্থিত ছিলেন সাবেক আমির এ এইচ আহমদ উল্লাহ মিয়া, মুহাদ্দিস আবু নসর আশরাফি, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র সাবেক মেয়র আব্দুল মান্নান বাচ্চু। ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, মানুষ ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ চেয়েছে, কিন্তু আল্লাহ তাকে দেশত্যাগে বাধ্য করেছেন। ইতিহাস কোনো জালেমকে ক্ষমা করে না। ফেসিবাদ কখনো টিকে থাকতে পারে না, তাদের নিকৃষ্ট পতন হয়। পুলিশের আতঙ্কে আমাদের গাড়ির জানালা বন্ধ করে চলতে হতো, কিন্তু আল্লাহ আজ তাদেরকে বিতাড়িত করেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন। তাই সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া করতে হবে। প্রধান অতিথি আরও বলেন, আওয়ামী লীগের শাসনমান এ জাতির জন্য অন্ধকার কলঙ্কজনক অধ্যায়। শেখ মুজিবের সমালোচনা করে বলেন, তিনি নিজেই বলেছিলেন, আমার সামনে চোর, পিছনে চোর, ডানে চোর, বায়ে চোর। তার কর্মীরা বলতো, নেতা, আপনি আয়নার সামনে দাঁড়ালে কি দেখেন? বিএনপির কতিপয় নেতার উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি জামাতকে রাজাকার বলেন, তাহলে ২০ বছর আমাদের সাথে কেন ছিলেন? আমরা যদি খারাপ হই, তাহলে তো আপনারও খারাপরা অংশ হবেন। আমরা যারা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, মতবিরোধ নয়, আসুন জাতীয় ঐক্য গড়ে তুলি, মিথ্যাচার রাজনীতি পরিহার করি। জামাতের এ নেতা বলেন, জামাতে ইসলামী মহিলাদের পূর্ণাঙ্গ অধিকার নিশ্চিত করবে, কারো উপর কোনো মত চাপিয়ে দিবেন না। জামাতে ইসলামী কখনো কোনো অমুসলিমদের বাড়িঘর দখল করে না। জামাত ক্ষমতায় গেলে অমুসলিমরা সকল অধিকার স্বাধীনভাবে ভোগ করবে। জামাত ক্ষমতায় গেলে ন্যায় বিচারের শাসন প্রতিষ্ঠা করা হবে, প্রত্যেকটা মানুষের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামাত ক্ষমতায় গেলে কর্মসংস্থান নিশ্চিত করা হবে, না হলে রাষ্ট্রীয়ভাবে ভাতা দেওয়া হবে। জামাত কোনো মানুষের সাথে, রাষ্ট্রের সাথে বেইমানি করে না, তাই নিজেদের অধিকার আদায় জামাতকে একবার সুযোগ দেবেন। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্র শিবিরের সভা ইব্রাহিম খলিল, চাঁদপুর শহর সভাপতি মোহাম্মদ মহররম আলী, ছাত্র শিবির চাঁদপুর জেলার সাবেক সভাপতি ও বড়কুল পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবু জাফর সিদ্দিকী। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন এবং নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে মিছিল সহকারে সমাবেশে প্রবেশ করে। নির্দিষ্ট সময়ের পূর্বেই সমাবেশ স্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মীর হোসাইন, শাহরাস্ত্রী উপজেলা নায়েবে আমির বাদশাহ ফয়সল, হাজীগঞ্জ উপজেলা নায়েবে আমির মোজাম্মেল হোসেন পরান, মাওলানা শরীফ হোসাইন, সেক্রেটারি জয়নাল আবেদিন, হাজীগঞ্জ পৌরসভার নায়েবে আমির মাওলানা কবির হোসাইন, সেক্রেটারি শফিকুল ইসলাম।